ভাতিজা এদিকে আসো। ভয় নাই, ভয় নাই, এদিকে আসো, ভয় নাই। হযরত উমর বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামা। তার ইসলাম নাই, সে মুসলিম হতে পারে না যার কাছে একটা দল নাই, ইসলামিক একটা দল নাই। চুরের জন্যে একজন কৃষক সঠিকভাবে আখ চাষ করে ঘরে তুলতে পারে না, তিনি একটা ফন্দি তৈরি করলেন। কি করা যায়? আমি তো এই 4টা 5টা চুরের সাথে একা লড়তে পারবো না, তাহলে কি করা যায়? তিনি একটা ফন্দি তৈরি করলেন। একটা কর্নারে গিয়ে একজনকে ডাক দিলেন, তুমি তো মুসলিম, তোমার বাবার সাথে আমি চলাফেরা করেছি, তুমি যে কয়টা গেন্ডারি খেতে চাও, যে কয়টা আখ বা কুশিয়ার খেতে চাও, এখান থেকে নিয়ে নিবে, কিন্তু আমার কলিজার মধ্যে একটা কষ্ট, তুমি কি করে খ্রিস্টান, ইহুদি এবং হিন্দুকে নিয়ে আমার জমিতে এসে আখ বা গেন্ডারি চুরি করে খাও। আজকে থেকে যা পারো এখান থেকে গেন্ডারি নিয়ে যাবে, কিন্তু চুরি করে না, এদেরকে নিয়ে না। নো, তুমি যে কয়টা নিতে চাও এখান থেকে নিয়ে যাও। সে তো মহাখুশি, সে একটা আটা বাঁধলো, বাইদা খাদের মধ্যে নিয়ে রওনা হলো। কৃষক আরেকটা কর্নারে গিয়ে ডাক দিলেন, ভাতিজা এদিকে আসো। ভয় নাই, ভয় নাই, এদিকে আসো, ভয় নাই, এদিকে আসো। সে আসলো, আসার পরে তাকে ডাক দিয়ে বলল, যদিও তুমি হিন্দু, তোমার বাবার সাথে আমি চলাফেরা করেছি, তুমি যে কয়টা গেন্ডারি আখ বা কুশিয়ার খেতে চাও তুমি খাও, কিন্তু আমার কষ্ট, তুমি কি করে ইহুদি এবং খ্রিস্টানকে সাথে করে নিয়ে এসে আমার গেন্ডারি চুরি করে খাও? তুমি রাতে খাবে কেন, তুমি দিনে খাবে। সেও মহাখুশি, সেও কি করলো, একটা গেন্ডারি আটি বেঁধে খাদের মধ্যে নিয়ে রওনা দিয়ে দিল। এভাবে এক এক করে তিনি খ্রিস্টানের কাছে গিয়ে বললেন, তুমি আমার প্রতিবেশী, তুমি যে কয়টা গেন্ডারি বা আখ বা কুশিয়ার খেতে চাও খাও, রাতের বেলা চুরি করে খাও কেন, দিনেই খাও। তাছাড়া আমি এগুলি তৈরি করেছি যে একটা অংশ আমার প্রতিবেশীরা খাবে। আজকে থেকে চুরি নয়, যে কয়টা খেতে চাও নিয়ে যাও। সেও রওনা দিয়ে দিল। কিছু দূর তিনজন এক এক করে, একজন আরেকজনের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স রেখে তারা যখন রওনা দিয়ে দিল, অনেকটা দূর, যখন চিল্লাচিল্লি তাদের কানের মধ্যে যাবে না, শব্দগুলি শুনবে না, তখন কি করলো, সে ইহুদিকে গিয়ে ইচ্ছা মতো দুলাই দিয়ে আখের ক্ষেতের মধ্যে শুয়াইয়া গেন্ডারি রাইকিয়া ভালোভাবে সাইজ করলো। আরেকটু দূরে গিয়ে ওই যে 3য় নাম্বার ব্যক্তিটা আছে না খ্রিস্টান, তাকে ধরলো, তাকে এক জায়গায় কৌশলে আটকিয়ে ইচ্ছা মতো তাকেও সাইজ করলো। উঠতে পারতেছে না, শরীরে শক্তি নেই, সাইজ করছে করার মতো। তখন সে নিশ্চিত হলো, তাহলে আমি দ্বিতীয়টাকে ধরতে পারি। দ্বিতীয়টাকে ধরে একইভাবে সাইজ করলো। প্রথমটাকে ধরে বলল, তুই মুসলিম হয়ে কি করে রাতে আমার এত কষ্টের ফসল এই ক্যান্ডারিগুলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে নিয়ে চুরি করে আমার জমিটাকে একেবারে পরিষ্কার করে দিলি? কোন মুসলমানের চরিত্র এমন হতে পারে না যে হিন্দু খ্রিস্টান ইহুদিকে নিয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে, চুরি করে, লুণ্ঠন করে। এমন চরিত্র তো মুসলমানের হতে পারে না। যতটুকু না ইহুদিকে সে সাইজ করলো, যতটুকু না খ্রিস্টান এবং হিন্দুকে সাইজ করলো, তার চাইতে বেশি সাইজ করলো মুসলমানকে। কেন? এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আলিয়ার কয়েকজন আলেমরা ধরছে, কমির তারা হাততালি দিয়ে বলতেছে, বাহ 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 বাহ, মজাই তো, আমাদেরকে তো আর কিছু করে নাই। কিছুদিন পরে আবার দেখা যায় কমিরে ধরছে, কিছুদিন পরে দেখা যায় যে আবার জামাত ইসলামরে ধরছে। এই বিষয়গুলিকে একটু রিয়ালাইজ করতে হবে, থিঙ্কিং করতে হবে যে আমার চরিত্র মানুষ হিসাবে, মুসলমান হিসাবে কতটুকু হওয়ার দরকার, কতটুকু সতর্ক সচেতন থাকার দরকার। না হলে আখের ক্ষেত্রে যা ঘটেছে আমাদের ক্ষেত্রেও ঠাই ঘটবে। মুসলমান হিসাবে আমরা আমাদের চরিত্রকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিজের পরিবার থেকে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আল্লাহ তাআলার ভূমিকাকে আমরা অস্বীকার যাব না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একটা ইসলামিক অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত হও,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একটা ইসলামিক অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত হও। হযরত উমর বলেছেন লা ইসলামা ইল্লা বিল জামা, তার ইসলাম নাই, সে মুসলিম হতে পারে না যার কাছে একটা দল নাই, ইসলামিক একটা দল নাই। সুতরাং বিবেকের দিক থেকে আমরা চিন্তা করব, কোরআন এবং হাদিসকে বিশ্লেষণ করি যে আমি মুমিন হতে পেরেছি কিনা, হলে আমার কি কোয়ালিটি থাকার দরকার।